আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে হচ্ছে আপনাদেরকে পটলের চপ বানিয়ে দেখাবো। পটলগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা চামচের সাহায্যে এই মাঝখানের যে দানাগুলো আছে এগুলোকে সরিয়ে নেব। তো সরিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি কি করি সেটা আপনাদেরকে দেখাবো, আমার সঙ্গেই থাকুন। তো আমি সুন্দর করে হচ্ছে পটলের মাঝখানে দানাটা সরিয়ে ফেললাম। এখন হচ্ছে খুব সাবধানে আমার কেটে নেওয়ার পালা। তো আমি এরকম করে এরকম করে সুন্দর করে সবগুলো কেটে নিব। খুব সাবধানে করতে হবে যাতে ছুটে না যায়। তো এটাকে আরেকটু চিকন করব। তো আমি কাজটা করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই তো এখানে হচ্ছে বেসন নিয়েছি। বেসনের মধ্যে হচ্ছে দিতে হবে চালের গুঁড়া। তো এখানে আমি পরিমাপ বুঝে চালের গুঁড়া অ্যাড করে নিলাম। আর সাথে দিয়ে দিব কালো জিরা, অবশ্যই কালো জিরা দিতে হবে। আর এটা দিয়ে হচ্ছে আমি একটা ডো রেডি করে নেব, বেসনের একটা পেস্ট বানিয়ে নেব। আর এই তো এখানে নিয়েছি লবণ, গরম মশলার গুঁড়া, জিরে ফাঁকি, এটা হচ্ছে মরিচ, এটা হলুদ, এটা ধনিয়া। তো সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে বিসমিল্লাহ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। এই তো আমি হচ্ছে অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি সয়া সস। তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা বেশি করে গরম করে নিতে হবে। আর এই যে এখানে রেডি। তো আমি এই তো একটা রেডি করে নিয়েছি, এভাবে হচ্ছে চুবিয়ে বেসনের মধ্যে। তারপরে হচ্ছে আমি তেলে একদম ভাজতে চলে যাব। তো ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ভাজা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মচমচা করে ভেজে নিয়েছি। আর এটা খেতে দারুণ মজা হচ্ছে। চাইলে এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন বা এভাবে সস দিয়েও খেতে পারেন। তো আমার কাছে তো সস দিয়ে খুব মজা লেগেছে। তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম পটলের চপ। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।